নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। না না, আমি যখন ঘুমিয়ে বেহুশ, আমার বউ পালালো পরে নীল শাড়ি নীল ব্লাউজ। যদি আমার প্রচার মাত তোমরা কেউ দেখে থাকো, টুক করে খবরটা আমার কাছে দিও। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। না না, বউ তো তোমাদের আছে, আর আমার সে বউ। কি মিষ্টি কথা। আমার খিদে লেগেছে, আমি এই দেখো ভাত দাও, ভাত খাবো। বলে তুই তোর ভাতটা বেড়ে খেতে পারি না। ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ফুকুতো ভাতি কাউকে বলতাম না। ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ফুকুতো ভাতি কাউকে বলতাম না। তাই মোর হাত গাওয়াজি দড, তাই মোর হাত গাওয়াজি দড, হাতে শালি মিলি ফিরে এসে মা, ফিরে এসে মা। না না, কি বলবো, মানে সেই চোখ সেই মুখ যেন কাতলা মাছ যেমন চোখের সামনে ভেসে উঠছে। 3 ঘন্টা খুঁজে বেড়াচ্ছি ভোর থেকে, না কোথায় পেলাম না। লাস্টে কি করলাম, বিছানায় এসে বসে পড়লাম। একটু বলি, কাল তো আমার রাত 11:30 12টা বাজে, কি আমার ঘুম আসছে না। সারা মন জানতে পেরে যায় ও পালাই বলে ঘুম আমার আসছে না। আমাদের গিন্নি পাশে বসে বলছি, এই দেখো আমার কাছে ঘুমের ট্যাবলেট তোমার দেবো। তাই বলি ঘুম যখন আসে না, তার ট্যাবলেট দিয়ে বলছে দে। ওই যে আমার ঘুমের ট্যাবলেট খাইয়ে ওই যে ডিমের আমলেট খেতে চলে যাবে, আরো ভাবতে পারিনি। ঠাকুর জামাই, ঠাকুর জামাই সর্বনাশ, ঠাকুর জামাই সর্বনাশ হয়ে গেছে। ও ছোট বৌদি, কি হয়েছে? ও বাবা গো, কি লজ্জা, কি লজ্জা। এ বলে ওর কাছে বল, আর সে বলে তার কাছে বল। আমি কার কাছে বলবো আমি নিজে বুঝতে পারছি না। ও ছোট বৌদি, বলো না, সন্ধান পেয়েছো? আরে বাবা, আমাকে সেই মিলন না। মিলন না মানে আমার সেজো ভাড়া ভাই মিলন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাড়া ভাই মিলন, তোমার বউ আর তোমার শাশুড়ি নিয়ে তো পালিয়েছে। জানোই না? না না, আমার ধরম শাশুড়ি হবে মনে হয়। আরে বাবা, তোমার ধরম শাশুড়ি হতে হবে কেন? তোমার নিজের শাশুড়ি পূর্ণিমা আর তোমার বউ তিথি, সে তো মিলন দাও নিয়ে পালিয়েছে। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আমার বউ নিয়ে যায় শালা ভাইরা ভাই হয়, শালিকে আর শাশুড়িকে ভাবে নি একবার। ঠাকুর জামাই, মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার। ওরে সারা মিলন, তুই তো আমার ভাড়া ভাই হোস, তুই এই কাজটা করতে পারলি? তুই তোর শালি নিয়ে গেলি, তুই তোর নিজের শাশুড়ি নিয়ে পালালি। দেখো ঠাকুর জামাই, তুমি একদম চিন্তা করবে না, আমরা তো আছি। তোমার শুধু আজ বলো, আমার ঠিক সময় থাকবে না। তুই দেখুন কি আমার শালার সঙ্গে গল্প করবি, আমি কার সঙ্গে গল্প করবো? খাটের পায়ার সঙ্গে। আচ্ছা ঠাকুর জামাই, ওরা কোথায় যেতে পারে বলো তো? হ্যাঁ গো ছোট বৌদি, ওরা কোথায় গেল বলে দিলে? কোথায় গেল বলো তো? আচ্ছা, ওরা কি টোলারে গেল? ওটা মেয়ে ছেলেরা যেতে পারে? ওই হ্যাঁ রে, সারা মেয়েদের তো টোলারে যায় না, মাথায় কাজ করে না। আরেকটা কথা, কাল রাতে তুমি কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার বাড়ছে, ও অন্তত কিছু খেয়ে নাও। ছোট বৌদি, আমি কিচ্ছু খাবনি। তোমার বাড়ি যদি থাইমেট কিংবা হামলা থাকে, কামলায় করে গুলে আনো, খেয়ে ড্যাশ হয়ে যায়। ড্যাশ হয়ে যায় মানে? ড্যাশ বোঝে না? না, খেয়ে মরে যায়। দেখো বাজে কথা বলো না, তোমার জন্য খাবার বাড়ছে, তুমি মনে করে খেয়ে নেবে, আর একদম ভেঙে পড়বে না। এরা শুধু বলে ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, কিন্তু আমি অলরেডি ঝুরঝুর করে ভেঙে পড়ছি। এ ভগবান, আমি কি করেছি রে? তুই মানে এত বড় ভারী বিপদ দিলি। সারা 5 কেজি বাটকারার থেকেও ভারী বিপদ। এত বড় ভারী বিপদ থেকে আমার কে বাঁচাবে? না না, খাতাটা তা মনে করিস তাই। 1.5 মাস কাজ করে বাড়ি ফিরছি, হাত কথা চাইলে হাত কথা পাবো না। ওই জন্য লোক
বলে মাটি কাটে সরে আর টাকা মারে চোরে, তেমনি দিয়েছি এক এক ঘুষে দুটো দাঁত ফেলে দিয়েছি। কি দাদা আমার সঙ্গে করে কাজে নিয়ে গেছিল, এক সপ্তাহ আগে দাদা বাড়ি ফিরেছে। আমি বলি, যা ঘটনা ঘটেছে অন্তত দাদার কাছে বলে যাই। কি দাদা বৌদি কাউকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলে দিবি? এ দাদা! এরা কি হতো, কাঁদলি কেন? এরা কি হতো? নি, আরে কি নি? তোর বৌদি আর নি। এই তো কাজে যাওয়ার সময় বৌদি ভালো থেকে গেলাম, তো বৌদি মরে গেল কি করে? আমি তোর কাছে বলেছি মরে গেছে। ও বৌদি মরে নে, এই নি মানে মানেই মরে যায়। তা কি আছে বাবারে, কি করে বলবো? আমার ছোট ভাইয়ের মতো কাছে বলবো কি করে? ওরে ভাই, যদি কেউ আমার কুড়িয়ে মারতো আমার কোনো দুঃখ হতো না, ওই যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? যদি আমার বাঘে ছিঁড়ে ছিঁড়ে খেত আমার কোনো যায় আসতো না, যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? আরে কি করে বলি বলো এর কাছে? আরে ভাই আমার সেই মিলন ভাই ভাই, হ্যাঁ তোর বউদিন নিয়ে তো পালিয়েছে। না না, মানুষ পারে, বলতে লেগেছে তা কি হয়েছে? যদি নাকি ওর পুড়িয়ে মারতো না কোনো দুঃখ হতো না, যদি ওর বাঘে ছিঁড়ে ছিঁড়ে খেত না কোনো যায় আসতো না। এ কি মানুষ রে, এ তো পুরো বল পাগল হয়ে গেছে। এ তোর কটা বউ লাগবে? বউ সব আমি এনে দেবো। এই আমি এখন শেষ করেছি, এখনো বাকি আছে। এখন তো কটা বাকি আসতো। ওই শালা মিলন তোর বৌদিন নিয়ে থামেনি। হ্যাঁ ওই শালা মিলন ওর নিজের শাশুড়ির নিয়েও পালিয়েছে। কেহ কাটে ধারে, ইয়েস ইয়েস ইয়েস, কেহ পাকায় দড়ি। ও নো, জামাই নিয়ে পালাচ্ছে ওই, দেখো নিজের শাশুড়ি। হু আর ইউ বিচ্ছিরি কারবার, দেখি দেখি সমাজ কেনে দেখি দেখি সমাজ কেনে কেহ কাটে ধারে রোপা, কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাতে ও নিজের শাশুড়ি। ওর তুই কোথায় গেলি রে? দেখি দেখি সমাজ কেলে দেখি দেখি সমাজ কেলে দেখি দেখি সমাজ কেলে। না না নিয়ে যাবি, যা ভালো হয়েছে। পাঁচ গাছে ঘোড়া থেকে উড়ে নিয়ে গেলি, সত্যিকারে মারি দা তোর ভাইরা ভাই পারবে রে। কি হয়েছে? স্ট্রোক গোতা মেরেছে। কি বলছিস শালা? ওই করে মানুষ ঠিক বলে, বেশি চিন্তা করলে স্ট্রোক পৌঁছে যায়, হালকা চিন্তা করে স্ট্রোক পৌঁছে গেছে। একদম উঁচু নিচু আপ ডাউন, হ্যাঁ কন্ট্রোল করলে। এত সদাই মরবো না, তোর বৌদির ব্যবস্থা করে তার আমি মরবো। হ্যাঁ আমি কি বলছি, এর আগে তুই ছোটখাটো বিপদ থেকে আমার বাঁচিয়েছিস। হ্যাঁ আমার মন যেন বলে দিচ্ছে এত বড় ভারী বিপদ থেকে তুই মনে আমার বাঁচাতে পারিস। কি করতে হবে? কটা মেয়ে লাগবে তুই হয়তো জানি না, আমি তো মেয়ের দিলে আমি শুনছি কেরোসিন তেলের ডিলার, তুই মেয়ের ডিলার হলি কবে রে? এখন ও ব্যবসা বন্ধ দিয়েছি, অ্যাড্রেসটা পাশকে দে। আমি বলছি ভাই আমার অন্য মেয়ে লাগবে না, তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই। কি করতে হবে শুরু কর, আমি তোমার যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজগুলো করে যাবে। তো বৌদিতে নাকি? আচ্ছা এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা। নাম্বারটা বল, লেট করে দিই, নাম্বারটা বল। বৌদির নাম্বার নেই? বৌদির নাম্বার লোড করা হয়নি রে। বৌদির নাম্বার মানে রাখে না। বল 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 বল, তার নাম্বারটা নিয়ে বল। 97 97 333 333। কটা হলো? 8টা হয়েছে। আটটা তিনটু বাবা ইংরেজি বাংলা এক টাকা করে দিচ্ছি কেন? এই রে ইংরেজি বাংলা পাঁচিন হয়েছে রে, মাথা কাজ করে নি। 32 আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমার নামে তোমার বৌদির কাছে যত খারাপ খারাপ কথা বলতে পারো। হ্যালো, কে বৌদি? আমি সুজিত পাচ্ছি তো ভালো দিদি। এ ভালো আছো? কি হয়েছে? তুমি বাড়ি ছেড়ে চলে গেছো? দাদার সঙ্গে আর কোনোদিন ঘর করবে না? কোনো দরকার নেই, ও মানবি নাকি? ওরকম কুকুরই শুয়ে কেউ ঘর করে? আমি কুকুর নাই, আমি তোর বলেছি আমার নামে খারাপ খারাপ কথা বল। তা তুই কি খারাপ কথা বলতে চাই? তুই ফোনটা পকেটে রেখে কেন? লাউড স্পিকার চেপে ধরিস তো, তোর বই শুনতে হবে বলে। এরা বাঘ বলি বাঘ, এই তো বাঘটা বল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি, না না কোনো অসুবিধা নেই। ওই সব পাশে বন্ধু বান্ধব এসে তাদের সে গল্প ছিল জানো। আরে হ্যাঁ হ্যাঁ, ও আমরা আজকে কোথায় আছি? আরে কাঠকালি, তুমি জানো না, জামতলা কাঠকালি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে?
আমার দাদার সঙ্গে আর কোনো দিন সংসার করবে না? ওরা দরকার নেই, ও মানুষ নাকি ওরকম দিশি মরদের সঙ্গে কেউ সংসার করে? ফোন দে, ফোন দে, ফোন দে। আমি মরো গাই, আমি তো বাড়ি থেকে ফাঁকাই বেরোলে কেলাবে ছেলে বলবে মরো চা খাবি আয়, তুই আমার মাছ সঙ্গে কোন জায়গায় দিচ্ছি রে? তুই কোনটা বলে রাখিস কেন? লাউড স্পিকার চেপে ধরিস তোর বউ শুনতে হয় বলে। এটা ময়ূর বলি, ময়ূর ওই তো জাতীয় পাখি ময়ূরটা বল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি, না না কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ এটা কি বলবো বলবি তো, কত ম্যানেজ করে দেবে। আচ্ছা আমি শুনেছি ওই শালা মিলন ওদের কলকাতা থেকে বাড়ি ফিরছে। হ্যাঁ ট্রেন ধরে বাড়ি ফিরছে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলবে ও বৌদি সেই মিলন দা তো জয়নগর স্টেশনের কাছে কাটা পড়েছে। আমি তো কথা এই সত্যি বলে ছেড়ে দে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ও দি যে জন্য ফোন করেছিলাম, না না ওই একটা বিরাট বিপদ হয়ে গেছে তো। আরে হ্যাঁ হ্যাঁ ওই দাদা বলছিল না বৌদি আমার মাথায় কাজ করে না। আরে আমাদের মিলন না, আরে হ্যাঁ হ্যাঁ জয়নগর স্টেশনে কাছে তো কাটা পড়েছে। বাবা হাও করে কাঁদে, বিক্রি করবি বারে বারে চলে যাচ্ছি, বিক্রি করবি বারে বারে চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি এখনই আসছো ওখানে? ঠিক আছে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমি এখনই আসো। তাহলে এই ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ তোর ভাই কাজ হয়ে গেছে, তোর বৌদি এবার তীর মেঘে ছুটবে। আমি কি বলেছি, খুব হুদাসে মেয়ে, এই খবর শোনা মাত্র বেরিয়ে আসবে আর আস্তে আস্তে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আমি কি বলেছিলাম তুই তোর বৌদি একটু আগিয়ে আনতে যা, আর আমি ওই শালা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি। মিলন দা তুমি আমায় ছেড়ে কত দূরে চলে গেলে গো। বুকে কপ আটকে গেছে রে ভাই। এই সময় বুকে কপ আটকায়? হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন না কি ভালো মানুষ ছিল। হ্যাঁ কোনো বাজে রিপোর্ট ছিল না তো? না না, শুধু এই কাঠখালি দুবার মুছা ধুতো করে মার খেয়েছে। মিলন দা এই তো সেদিন তুমি আমার 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে টক দই খাইয়ে এনেছিলে গো। এই সময় চোখে পোকা পড়ে বলেন নাকি ভাই? এই সময় চোখে পোকা পড়ে? হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ ইংরেজ মদ খেতো না তো? না না, বাংলা কাঁচা লঙ্কার ফুট করাই দিয়ে সেটে দিত। মিলন দা আমি এখন কি নিয়ে থাকবো গো? এ ভাই মিলন দা কত হয়েছে বল দেখি? হ্যাঁ তা তো অনুমান 17-18 টুকরো। ও মিলন দা তুমি এত টুকরো কিভাবে হও? এই ট্রেনে কাটা পড়লে 17-18 টুকরো হয় নাকি? ও হ্যাঁ রে, আমার মাথা কাজ করে না, ও তো 2 টুকরো হয়েছে। ও ভাই তুই বলে দে না আমার মিলন দার কোথায় গেলে দেখতে পাবো রে। ও বৌদি আমার মিলনে দাদা এত বড় বড় কানের দুল দেবে বলে কথা দিয়েছিল গো। এত বড় বড় কানের দুল হয় না? ও হ্যাঁ রে আমার মাথা ঠিক না বৌদি, বলে না আমার মিলন দা কোথায়? মিলন দা দেখি তো। হ্যাঁ বলে না মিলন দা কেমন শুয়ে আছে। ও মিলন দা এই তো সেদিন তুমি আমার অভিষেক দা প্লানের পাশে ডেকে এসেছিলে গো। মানুষটা নির্ভাব বেঁধে নিয়ে আসে কেন? ওনার মুখটা খুলে আনতে পারিস? লাশের মুখ কোনোদিন খুলে নিয়ে আসে? ও মেজদি ওই মিলনে দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো। ও তো আমার দুবারে টবি দিয়েছিল গো। তুই যদি থানে উঠে বলিস আমি এসব কথা কখনো বিশ্বাস করব না রে। ও মেজদি আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি গো, তুই সরে যা নেকি। ও নেকি তুই আর নেকামো গল্প আমার কাছে দিস না রে। জানি মিলন দা মা তোমার দেখতে আস বলেছিল, কিন্তু পাড়া ছিল না। এত যুক্তি করা করছে, এত যুক্তি করা করছে, বলে মা নাকি আসলে এবার মার ধরে নেড়া করে ছেড়ে দেবে গো। সেই ভয়তে মা আমার আসতে পারেনি গো। তুই আমার ছেড়ে দে, আমি মিলন দার বুকে মাথা রেখে মরতে চাই। মঙ্গল দ্বীপ জলে অন্ধকারে ডুবলো কালোয় ভরব। যারা বিশ্বাস করে না তো নিয়া তাদের মার্জনা করব। মিলন দা ও ও সেটা কখনো মিলন দা হতে পারে না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মিলন দা যদি দুটো হলো তাই এরভাবে দাঁড়িয়ে আছে কি করে? আমি ভালো করে দেখবো। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা মিলন দা। তুই খোল আমি ভালো করে দেখবো। মিলন দা ঠিক তুই খোল বলছি, খোল খোল। আমি তো মিলন নয়, আমি তো মলম। ও ও
চুপ কর, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই চক্রান্ত করে আমাকে এখানে নিয়ে এসছো। আমি আর এখানে থাকছি না, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জল ফেলে ধরেছি মা, জল ফেলে ধরেছি মা, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। জাল ফেলে যখন একবার মাছ ধরে ফেলেছি, এই মাছ আমি আর ছাড়ছি না। এই মাছ আমি দাগা দাগা করে কাটবো, কেটে ওই গরম তেলের কড়াই ফেলবো। আপনার কোনো কথা শুনুন, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি মা, জাল ফেলে ধরেছি মা, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায়। খাঁচায় খাঁচায় দেখে না কি মামার বাড়ি আপনারই গল্প। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যখন যে জিনিসটা চেয়েছি তুমি দিয়েছো? দিইনি। না, তুমি আমার কিছুই দাও। ভালো করে মনে করে দেখো, যখন আমি মেদিনীপুরে কাজে গেলাম, কাজ থেকে যখন বাড়ি ফিরলাম, তোমার জন্য 2 টাকার টিপের পাতা আনিনি। না দিয়েছো গয়না, তুমি দাওনি ভালো শাড়ি। আর সেদিন যদি না বাঁধাতাম চাপা পড়তে লরি। এটা 10 টাকা না 12 টাকা? 16 টাকা। এই যে শাড়ি গয়না শিখে তুমি লড় করে রাখো কেন গো? ভালো করে মনে করে দেখো, সেদিন আমাদের হলুদ ছাড়ানোর দিন ছিল। আর তুমি তো পাক খেয়ে তো লরি চাকার মধ্যে পড়ছিলে। আমি যদি না বাঁধাতাম, আজকের দিন আমার সামনে দাঁড়িয়ে শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে। এমন সুন্দর কথা এদের বাড়ি আছে। ছাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে। এগুলো কিন্তু একদম একটা বাড়ির বউ একজন নিয়ে পালিয়েছে, সেটাকে তুই রামায়ণের মধ্যে ফেলছিস রাজা শুরু করে কি বলবো বা? কেন? এটাকে লটর পটরের মধ্যে ফেলা যাচ্ছে না। না দিয়েছো গয়না, তুমি দাওনি ভালো শাড়ি। তুমি না বাঁধাতাম চাপা পড়তে লরি, চাপা পড়তে লরি। এমন সুন্দর কথা এদের বাড়ি আছে। ছাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে রে, দেবো শালার পিছে। স্বামী আর ভাই আর স্বামী আর ভাই আর স্বামী একই যন্ত্রণা। তিথি অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। দেখো মেজদি, তুমি কিন্তু ভুল করছো। শাড়ি গয়না কাটি আজ তোমার কাছে বড় হয়ে গেল। আরে বাবা, একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলংকার। দেখো দেখো, শিখে নাও, তোমার থেকে তো ছোট, তার যুক্তি বুদ্ধিগুলো দেখো। এত বড় অলংকার থাকতে কাঁচা লঙ্কায় কামড় মারুনি। ভেবেছিলাম থাকবো সুখী সুনাই সঙ্গী শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কম মারে। এটা সেলাই হয়েছিল। দুটো হার পাচ্ছে আমি করিনি। করিনি কেন? ওই শালা মিলন দিন দুরা বাড়িতে আসতো। হ্যাঁ। আমি বলি এই ভাড়া লোকটা আসছে, আসুক। তা শুন না। শালি ভগ্নির মধ্যে একসঙ্গে গল্প করছে, করুক। তা করুক। আমি একবারও ভাবতে পারিনি ওই শালা আমার নৌকা নিয়ে ওই নামখানা থেকে সাগরে পাড়ি দেবে। তোকে তুমি টাকা টাকা নেই করে পারিস আমাকে। 1 মাসে 27 দিন খাটের তলায় রাখে। খাটের তলায় মশারি খাটাতো। ওখানটা জায়গা আছে। হ্যাঁ রে, ও হ্যাঁ রে। ওরে ভাই, মাসে 3টে দিন খাটের উপর থাকতাম। আচ্ছা। মানে ভোগ দখল। বাকি 27 দিন খাটের নিচে আর 16 টিকটিকির সাথে জবরদখল। ভেবেছিলাম থাকবো সুখী সুনাই সঙ্গী শাড়ি। ভাইরা ভাই টাইম কখন মারে, টাইম কখন মারে। তোকে তুমি টাকা টাকা নেই করে পারিস আমাকে। একেবারে 27 দিন খাটের তলায় রাখে, আমার খাটের তলায় রাখে। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে স্বামীর মানে বোঝে। তিথি অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায়। দেখ দাদা, আমি কিন্তু বেলনার কাজে বাড়ি ফিরেছি। আমার শরীর অবস্থা ভালো না, আমি এক্ষুনি কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম। ভাই, তুই যে আমার উপকার করে আমি জীবনে ভুলতে পারবো না। তবে তুই অনেকদিন বাদে বাড়িতে ফিরেছিস। হ্যাঁ। তোর এবার বাড়িতে যাওয়া দরকার আছে। ও দি, তোমার ওই ভগ্নিপদ মিলনের এক কপি পাসপোর্ট ছবি পাওয়া যাবে? কেন কেন? দেখ দাদা, মাধ্যমিকে ডাক্তার। এই মিলন ছবি তুই গলায় মাদুরি করে রাখিনি। কেন? তোর কণ্ঠস্বর আর ফুটবে না। তবে থাক, সত্যি বৌদি, তুমি আর তোমার মা কার সঙ্গে তুলনা করি সে ভাষা জানানি। জানো বৌদি, তুমি আর তোমার মা জানো রেডিও মেটছি খুব হট। ভালো কথা বলতে বলিনি মাইকদা। তা বল বল বল। দাদা, আমার ভাইরা ভাই সবসময় আমাদের বাড়ি আসা যাওয়া করে নাই। যা ওর কি বারণ করবো? বাঁচতে ঢুকতে দিইনি। বাঁচতে ঢুকলে কাছতে খোপা মেরে বাঁচতে থেকে বাঁচতে দিকে যা। বেরিয়ে যা, বেরিয়ে যা, বিপদে পড়ি, বেরিয়ে যা। ঠাকুর জামাই বললে বৌদি। আচ্ছা। না বলো বৌদি। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ বৌদি, তুমি যা উপকার করেছো, সারাক্ষণ তুমি আমার সাথে ছিলে, তোমার তো আটকালে হবে না, তোমার তো যেতে হবে। তবে যার একটা কথা বলেছে মেসি, তুমি যে আরম্ভ করেছো পাড়ার লোকে হাসাহাসি করছে, খারাপ ভাষায় কথা বলছি, তাই আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি, তোমরা দুজনে আগের জীবনে ফিরে এসো, তোমাদের ভালো হবে। ও ছোট বৌদি, ওই বলছিলাম কি, সত্যি সত্যি মিলন তোমার টোপ দিছিল? আমি তো ইয়ার কি মেরেছি। হালদার বংশের মেয়ে খোজরা কোথায়? বিরাট খোজরা, এত খোজরা বলা। কি রে শালা, আমি করে মিশাই আসতেছি। দাদা, আমার একটা উপকার কর না। তা বল। আমার তো ঘরে কাস্তে নি, তুই একটা কাস্তে দে না। আরে শালা, শালা মানুষ যুক্তি দে,
কাজতে দেবে বেরো 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 সারা জাপানে কি মারবো বেরো এই কি মানুষ হবে রে মানুষের মাথা খারাপ করে দেবে একদম দেখি ভগবান রে আমার তুলে নে না রে এটা তোর ভাই মিলন হ্যাঁ সামনের সঙ্গে বসে মনে মদ খেতে একটা কান কেটে নি এই থাম থাম কি সর্বনাশ যেই বলে তোর ভাই মিলন সামনের সঙ্গে বসে মদ খাচ্ছি বলে কই 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 এ তো পুরো পাগল হয়ে গেছে এই যুগে মনে আমার থাকা হবে না অন্য কোনো যুগ দিকে আমার উঠে পড়তে হবে ভগবান তোমার কাছে এই থাইমের থাকে ফেলে দাও খুদে খেয়ে মরে দেয় একটু বলি শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে এরা যেন ভালো থাকে ঢিল বাঁধবো থানে এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত ওই শালা মিলন ভাড়া ভাই কি খাওয়ালো বলো দিনে ভেড়া দিয়ে সুস্থ তবে ক্ষমতা ছিল ব্যবস্থা আমি করে দিয়ে পারতাম এক জায়গায় হেরে গেলাম এর বাবা তো ঠিক নেই তোমার যত বড় বুড়া তত বড় কথা তুমি আমার বাবা ছেলে কথা বললে আজ তোমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি সত্যি 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 তোমার বাবা ঠিক নেই বাবা ঠিক নেই তোমার বাবা হাসপাতালে আমার বাবা হাসপাতালে হ্যাঁ দিদি তোমার বাবা আত্মহত্যা করতে চেয়েছিল আমার বাবা হ্যাঁ দিদি শুধু তোমার বাবা কেন পৃথিবীর কোন বাবাই শোনে যে তার মেয়ে তার স্ত্রী তারই একটা জামাইয়ের সাথে পালিয়েছে পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে তবে দিদি তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না আর হ্যাঁ তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না তোমার জন্য মা ভাই বোন এমনকি আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে আছি তাই বলছে আমি আর থাকবো না আমার এই ভালোবাসার ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ভিখারি সেজে ভিক্ষা করে খাবো তবু কোনদিন এসে বলবো না তিথি তুমি আমার তবে হ্যাঁ তুমি রানী হও আর মহারানী হও এই ভিখারির মতো তোমায় কেউ ভালোবাসবে না ভালোবাসা মরে ভিখারি করে তোমার করেছে রানী ভালোবাসা মরে ভিখারি করে তোমার করেছে রানী তোমারি দুয়ারে পুরাতে খেলে দেওয়া মালা গানে ভালোবাসা মরে ভিখারি করে তোমার করেছে রানী তোমার করেছে রানী মেঘের মন এমনতি কাজ বুঝি বিনা জানি ভালোবাসা মরে ভিখারি করে তোমাদের করেছে রানী পদ বলে দাও ঠাকুর সংসারে আমি কুকুর বউ পাই লক্ষ্মীর ভান্ডার করে অসম্মান এটা বন্ধ করে দাও পুরুষকে বাঁচা দাদা গো দাদা কেন বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে আমি কি রেগনি বলছি আমি তোমার জ্বালাই বলছি পদ বলে দাও সংসারে আমি পদ বলে দাও সংসারে আমি পাই লক্ষ্মীর ভান্ডার করে বন্ধ করে দাও পুরুষকে বাঁচা কেন দাদা যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেদিন থেকে আমার বউ আমাকে বলছি বলে দেখো সংসার ইনকাম করে নিচ্ছে আমি বলি কেন আমি তাহলে আজকে থেকে সংসার সব কাজ তোমার করতে হবে তা কি বলবো দাদা সেদিন থেকে সংসার সব কাজ আমার করতে হয় একদিন টিউ করে জল আনতে যাচ্ছি আর পাড়া ছেলে বলছি বল হয় যায় মাঝের ফেনা সেই নদী আমি 4-5 দিন ভরতে পারবো আর এই মেয়ালি কাজ করতে করতে কখন যে আমি মেহনস্ত হয়ে যাচ্ছি আমি নিজে জানি না মেয়ালি সব কাজ আমার
আমার করতে হয় মেয়ে নষ্টা হয়ে গেছে জীবনে তুমি সব কাজ আমার করতে হয় মেয়ে নষ্টা হয়ে গেছে জীবনে তুমি নারায়ণ ভান্ডার দিতে হবে নাইলে পুরুষের হবে নারায়ণ ভান্ডার দিতে হবে নাইলে পুরুষের হবে তোমার চরণে দিদি নাম জানা বন্ধ করে দাও পুরুষকে বাঁচা সবাই বলে নারী পুরুষ সবাই সমান সবাই যদি সমান হবে তাহলে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমরা পুরুষরা কেন পাবো আজকে থেকে আমরা পুরুষরা তীব্র প্রতিবাদ করবো বলবো দিদি আজকে থেকে আমাদের পুরুষদের নারায়ণ ভান্ডার দিতে হবে হ্যাঁ তুমি যদি আমরা সব পুরুষ শিক্ষা দিই মেয়েরা কিন্তু জব্দ হবে আর যদি বলে কি আজকে থেকে আমরা সব পুরুষ বংশ বিস্তার করা বন্ধ করবো তবে কিছু কিছু সারারা আছে ওরা কি শুনবে ওরা আমাকে শুনবে ওরা বংশ বিস্তার চালিয়ে যায় দাদা এত কটকটে যন্ত্রণায় মানুষ সংসার করে আমাদের সে ডেমরা চকি পুরি গোদা পুরো বাইমুখী হয়ে গেছে ভোরবেলা বেড়ালের মতো বেরিয়ে যাচ্ছে সন্ধ্যের দিকে দেখি না মার বাঘিনী হয়ে ঘরে ঢুকে। আরে ভাইপো ভাইপো কাকু কাকু না না আঙ্কেল ও ভাই গো কি বাড়ি কি হয় এই আলতা ফরিং কেরম করে এই কেন বাবা তোর কি মডেল হয়েছে এই কেন তা তুই তো পুরো কোপাই কুণ্ডলা হয়ে গেছিস মারা তো বলো না এই সংসারে কাজ করতে করতে হ্যাঁ। আজ পুরো মন্দ কুন্দলা হয়ে তা তুই কুণ্ডলা হয় ম্যান্ডেলা হয় ইউর প্রবলেম তোর কাকিমা কোথায় গেছে দেখেছি কি আমল দিতে কোথায় আমল খারাপ ভেবো না লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হ্যাঁ। তোমার বউ মতো আমলের সাথে টাকা তুলছে আর বলে গেছে বলাই রাখো আসলে দেরি হয় তোমরা একটু আগিয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভাইপো তাহলে আসি রে দিয়ে রান্নাটা বসিয়ে দি দেরি হলে তোর কাকিমা আবার খেজুর গাছে মুখ চেপে দেয় এই সুইট হ্যাঁ কিসের হাত এই স্পাইডারম্যান তোর বাবা স্পাইডারম্যান এই তোর সে বিউটি রোড এখনো যায় না ভাগ সারা আমি বলেছিলাম না জায়গা তো সব পুরুষ আমার মধ্যে তো মেয়ে মানুষ হবে তবে আমি এখন চললাম আমি আমার বইয়ের আগিয়ে দিতে আমি তো আমি দিদি গো আমাদের গ্রামের সদস্যকে আমি মিছিল সারা করছি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ পাড়ার সব মধ্যে ঢুকে যাচ্ছি আর আমার বেলায় খুবই হাঁটতে যাচ্ছি বলে বৌদি গো তোমার ঢুকে তুমি ভালো আছো যখন ঢুকবে পুরো ঢুকে যাবে এই তো আগুন দেখে এলো পুরো ঢুকে গেছে খারাপ ভেবুনি জিরো ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার 4 মাসের টাকা একসাথে তুলে দিয়ে বাড়ি যাচ্ছি আর এখানে হয়েছে যেটা যাবে পুরো বাগের মাসে তুই কাকে রাখো বাগের মাসে আর তুই কাকে রাখো দেখো বৌরি তুই মায়া মুই মায়া মায়ার মায়া ফেলা বাবারে বুঝে কই সকালে তোমাকে দেখে লেখা ও লাইনে রাখি যে কাজ আর তুমি কোয়া দেখছি আছে কাকিমা আমার তো দায়িত্ব তুমি জানো কি আরে ব্যাংকের ম্যানেজার কি
তোমাকে একটা প্রশ্ন করছি উত্তর দেখি তা কয় দেখি এই যে মদরা কোন কাছ থেকে কোনো ইনকামের টাকাটা যখন হাতে পায় সেই টাকাটা নিয়ে কি করে দিদি গো কথা কইব কি চলে কথা শুনলে গা কেন নাকি টাকাটা তুলে নিয়া বৌরিমার হাতে তুলে দেয় তুমি কিচ্ছু জানো না তারা প্রথম ইনকামের টাকা যখন হাতে পায় তারা মেয়েকে তুলে দেয় তারা বন্ধু বান্ধবকে ফোন করে বলে না হে বন্ধু কোথায় আছিস চলে আসতে বলে আয় না পার্টি পার্টি হবে তুই কি মদ খাওয়ার কথা কও তো হ্যাঁ তো দেখি না রে খাবো তো খুশোরা ববে চুপ কর তো আমি কেন তোরে গত যে লোক যে ভাষা রে এমন মদ খাকে নাইলে সে ভেড় দিকে বন্ধু আর পাও পড়ে দিকে কাপড় করে ছিঁড়েছিল তা তুই মদ খাবো কত এ খোলা বেলা তুই মদটা খাইলি নাই গো মদটা মেরে দিচ্ছি তুই আসছিস কি বদলাচ্ছি না উড়া ওই তোর খুশোরা লাল লাল কি এসে খাই দিচ্ছি তা উড়া খাই না আমার নেশা সকাবে নি তো কিচ্ছু বলে কাকিমা দাদু ঝুঁচু করবে আর পায়ে টলমল করবে কোনো নেশা হবে না তাইলে দাঁড়িয়ে কি করলে হ্যাঁ টাকাই নাও লোকজন এসে পড়ে কি না বললি অক্ষরে তো ব্যাগের 500 টাকা দিল আর হাতে আসছু ও তো মোর জীবের আগায় রে কাকিমা বাজারে খবর তো রাখো না বাজারে দাম লাফিয়ে বাড়ছে যেমন টাকা তেমন মনে টাকা আরে আসতে বেশি লাগবে চেষ্টা করো আমি মাটিয়ে দাঁড়িয়ে আছি না কাছে উড়ে যাই দেখেছে মুখ পুরি মুখে ভাষা একটা খেতে পারলে বলে ভাবছি না উঠতেছে ও বৌমা বৌমা ঘুরে মিটিয়ে বড় ফোনটা নিয়ে যাও 100 ফোনটা নেই সিনেমা কি হবে কি ওই কিন্তু গান চালে না তুই লাজবো দেখেছি মতের কি কাজ কাকিমা তুমি রেডি হো আর আমি ফোনটা বার করি ও কাকিমা তুমি রেডি তো তুই চালিয়ে মতো এই গান স্টার্ট দেখি কি তুমি রাস্তাতে নাচছো তো হ্যাঁ নাচতে বেশ করেছি ও বাবু তা তুমি কি মদ খেয়েছো মদ খেয়েছি বেশ করেছি কেন তার বাবার টাকায় মদ খেয়েছি না দিদি টাকা দিয়েছি দিদি টাকায় মদ খেয়েছি ও বাবা দেখ মনে কুত্তার চালের ব্যাগ চাপিয়ে আনবে ওকে লাভ করে আমার এই আমি কুকুর দেখো বাড়ি চলে তোর এই বুঝে বলি হ্যাঁ যা যা দেখ তুই বউরা চুলা ছিটবে তুই বউরা মাথা চুলা ছিটবে যা ঠিক আছে তোর মাথা তুই ছিটবে কিনা আবার তুই আবার বাড়ি চল হ্যাঁ হ্যাঁ যাও এই কাকিমা এই মদ দেখুন বোধহয় শুনছিল আর শুনবো না নো এই আজকে থেকে এই মহিলারা এই মদের অত্যাচার করে এই কাকিমা এই যে 12 পেপার কিনতে পারা যায় এই পেপার খুললে কি দেখা যায় কি লেখা রয় ওই ক খ গ ঘ তাহলে কি লেখা রয় ওই পুরো ধ মানে কি বলবো এই ধর্ষণ এই কত পাতায় ধর্ষণ এই ধর্ষণ কারা করছে ওই পুরুষ মানেই করে এই মদরা করছে আজকে থেকে এই মহিলারা এই মদের অত্যাচার করে চলতে না কি কম এই কাকিমা আর কার দিনে রাজারা 4-6টা করে বিয়ে করতো তবু কি তাদের হতো না তবু তাদের সে জলসা ঘরে গিয়ে এই মহিলারা বিয়ে বাড়ি আজকের থেকে মহিলারা এই মদতে বাড়ি নাচাবে কি তুমি এক খোলা বেলায় ও মাঝু জলায় বাড়িটা কাইনি লেনবো কেন আমাদের থ্যাংকসের মেনসটা ও বৌমা কেন তাই আমাকে পুরাটা দিলে নামা কাল একটু তাই হবে আমার যে ক্লাবে সন্ধ্যা 7টায় বাবা আমার খানচনা ভূত সাজিয়ে কোথায় এনেছে বলো তো এরা কি বলি বলি দেবে নাকি বুঝতে পারতেছে না মা গো চারদিকে ঝিপ ঝিপ করতেছে বাবা ও দিদিমা ওই মায়া মানে তোরা যে বুড়া মাইজিটাকে ভাড়া করছু এ বুড়া নাচতে পারবে তো এ বুড়া মায়া না আড়িয়া হোক আমি বুঝতে পারিনি মা সে বৌমাকে ডাকি ও বউ
ও মিমা দেখো বুঝা ও বাবু মা তো কাই যাইলা পড়াবি এই রাস্তা গুলি ফেলেছিল রে ও বাবু মা তোর খুসুরাকে দেখছো যেরকম রূপ বুড়ার আমার সেরকম জ্যোতি বুড়া যেন জীবামন মিটায় হ্যাঁ রূপ তো ফেটে পড়তেছে ও বৌমা বৌমা কমাটি বুড়াটাকে খাইলে না সে তো নেশা জোয়া কাটে নেশা কেটে গেছে তুই এসে নি মা এনেছি রাস্তা কি মত রাস্তা মা ব্ল্যাক ডগ ও পড়া মুখি সৌদা কি না কালো কুত্তা ওই তো কালা করে বুকে মারলে এই কুত্তা আসছে যে কাকিমা ব্ল্যাক ডগ মানে কালো কুত্তা ও মা ব্ল্যাক ডগ মানে কালো কুত্তা এস তাহলে ওখানে মানে কালো কুত্তা খাবো এস বল আমি রেগে নাকি তোর দলে খেলবো মোর বুড়া মানুষ বাতাই বাতাই চলতে পারেনি ও বুড়া এগলা লাগবে তাহলে তোর ভাতাটাকে লিয়া তারাও কাকিমা দলে নাইকে আসতে দিলে একটু দেরি হয় এই কে আছিস আমাদের ক্যান্সার মেনসটাকে নিয়ে আসছে কাকিমা দেখেছি কাকিমা পান পাতা ঢাকা দিয়ে কোলে বউ এসেছে কি ভাইপো তুই এখানে কি গুরুমা তুমি এখানে পায়ে লাগে গুরুমা পায়ে লাগে এই যাতে করে লাঠি মারবো জানিস কি তোর গুরু মানে এ ভাইপো हमको कैसे লাগছে এই তো করো हमको तो उसको এই ঠ্যাকছড় মানুষটা তোদের নাচতে হবে তোদের নাচতে হবে আমরা নাচ জানি না ওই বুড়া এই কি আমি কাজ করে মা চিনু মা ভাতা মারি পারা ওলা ওকে ধরলে পুড়ি এই নাচবি না নাচবি না না দূর এরা লাচে কেন ঘোড়া ছুটে কেন কাকিমা আরে আগেকার দিনে যে রাজারা লাচাই তো তাহলে শুধু লাচি তো তাহলে তাহলে লাচি তো গান করি তো ঠিক বলছি কাকিমা তুমি সাই খাও আমি দেখছি একসাথে মেরস কাকা তুই শুয়ে পড়লি এই যে শোনো না এই কাকিমা কি বলে শুনেছিস শুধু নাচলে হবে না গাইতে হবে নাচতেও হবে আমরা গান জানি না এই গাইবি না গাইবি না গা মা গানে সুরও তুলবি না কিচ্ছু জানি না খোঁজলি মেয়ে এই চুপ কর ফোন বন্ধ বান্ধা এই ঠিকঠাক করে যা কি গান শোনা গো কি গান শোনা গো আমি তোমার কত আপনা কত প্রিয়জন কেমন গোসাইটা কি গান শোনাবো বলো ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে রেখে ঢুকিবে চালে যা চালে যা ঢুকে চালে যা ঢুকে যাওয়া কত বাধা বোন ছেলে কত নদী সাঁতার কেটে তোমার কাছে আমি এসেছি কত বাধা বোন ছেলে কত নদী সাঁতার কেটে তোমার কাছে আমি এসেছি ঢুকে যা ঢুকে যা তো ঢুকে যা ছোটে রেখে ঢুকিবে চালে যা চালে যা ঢুকে চালে যা লক্ষ্মীর ভান্ডারে ঢুকে যাওয়া 3600 টাকা সিরাপ খেয়ে ওটা বাইরে খেলো না গালে ঢুলকে না এই কাকিমা তো পুরো কেটে ফেলেছে রে ওর জন্য বলেছি কাকিমা তোর যতটুকু সহ্য হবে তাতে তো খা তুই খাস কেন বমি করিস কেন ওই আই তো চাই খেলে যেমন ইনানি আদতে করো লাফালাফি সবে বাড়ি এখানে মানে তোমরা যত লাফালাফি করো না কেন এই পুরুষের উপরে তোমার কোলে উঠতে পারবে না তাই না পুরুষের পথে খেলা যেমন ইনানি যত করো লাফালাফি সবে বাড়ি যত করো লাফালাফি এই বৌমা ভাই কত ঠিক বলেছি রে আমরা থাকবো
কাকু সবসময় বাইক চালায় আর তোমরা থাকে তার নিচে কত না তার সামনে আসে বুঝাকি তোমারই অবস্থায় মা হলো তো একবার বিক্রি মা হয়েছে রে কাকু তোমার বৌমাকে তুমি বিয়ে করি হ্যাঁ। তখন তার বাচ্চা ছিল হুয়া। তোমার বোনা কি সত্যি না বড় পুলিশটা দেখে দিল দিদি আর ভাতা যদি ছোট হয় প্রণাম করবে বউ এই কার ভাতা রে আচ্ছা কাকু অভিষেক বছর ছিল ঐশ্বর্য রায় হ্যাঁ। অভিষেক কত বড় কেন 3 বছর 3 বছর বড় হ্যাঁ। তার যদি অভিষেক বছর পাই যদি ঐশ্বর্য রায় পা লাগে ঐশ্বর্য রায় প্রণাম করবে না কত না তার সামনে আসে বুঝাকি ওটা হতে মা হলো তো সত্যি না বড় পুলিশটা দেখে দিল দিদি ভাতা যদি ছোট হয় প্রণাম করবে বউ সর্বত্র দেখা করে এমনই জানি রে এমনই জানি সর্বত্র দেখা করে এমনই জানি রে এমনই জানি দেখো কাকা বাবু আমরা করে হাবড় হবো না তুমি কি জানো এই ট্রেন যাতায়াত করছে এই ট্রেনের মধ্যে দুটো কামরা এই মহিলাদের জন্য আলাদাভাবে রিজার্ভ করা থাকে থাকে তো তোমাদের পুরুষদের জন্য থাকে কি তাহলে আমরা বড় বললাম না স্বামী হলো কতদিনের কাছে আর স্বামী বলে ভাঙবে শাঁখা সিঁড়ি দেবে কামাই মরা নয় আচ্ছা কাকিমা যদি কাকু মারা যায় তোমার শাখা ভেঙে দেবে শুধু মুখে দেবে আর যদি তুমি মারা যাও কাকা তুমি কিচ্ছু বলবে না কাকা ডান ডান করে ঘুরবে পেটে পেটে না বলো সবার দেখা আর জামা খুলে উড়িয়ে দেবো বোমা হবে এই তার মানে তোমার হাত বড় যে নারী সমাজে বড় নারী সমাজে বড় আচ্ছা মানে তুমি না এই জামা খুলে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছি দেখি যদি তুমি কি খুলে উড়িয়ে আয়না ফেলবি দেখি বাগানে ওরা দিতে ঘরে যাবে আর আমি বাগানে দেখবো আমিও কাপড় খুলে নিয়ে চলে যাবো ওই বাসনা দেবো এই সাইড ওরা দিতে ঘরে যাবে স্বামী হলো প্রতিটা পিতা সবার জানিস কাছে তুমি বলে ভাঙবে শাখা সিঁড়ি দেবে বুঝলে পেটে পেটে না বলো সবার দেখা জামা খুলে উড়িয়ে দেবো বোমা হবে ये लिखते गाली पीछे वाला लियो पीछे वाला लियो सब ये लिखते गाली पीछे वाला लियो पीछे वाला लियो খুশি করছে যারা এমনই নারী যত বড় লাফালাফি যত বড় লাফালাফি ও আমরা একই হচ্ছে ভাই ওই দিকে আসতে লাগে তুই কথা কই ওই দিকে যা কথা ভাব তুই একই হচ্ছে ভাই আগো আমি মদ খাইছি ওই গৌরী জোর করে খাবি তা তুই আলু কাবলির সাথে মিশিস কেন দেখো আমি না আর ঘরের কাজ করি বলি তোমাকে দিয়া না তুই বরং আমার আর একটু নাচা আর নইলে তো কাজ করি বলি আর ঘরে চ যে পোড়া মোবিল দিয়ে মালিশ করে দিবি চলো চিস্তি ছি 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 কি শব্দ অর্থ জানো কি শব্দ অর্থ হলো অর্ধাঙ্গি যে স্বামী সত্যকে রাতে ভাবলেন কিন্তু তুমি আজকে দেখে না করছি যে তুমি আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার শব্দ অর্থ জানো লক্ষ্মীর ভান্ডার শব্দ অর্থ হলো গচ্ছিত সম্পদ তখন যে সময় মা কাকিমার সংসার চালানো করে যে কটা টাকা জমা হতো ওই টাকাটা নিয়ে মাটির ভাড়িতে করে জমা করতে কোন একটা ভালো কাজের জন্য ঠিক তেমনি দিদি তোমার যে লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে না ওই টাকাটা মধ্যে মাত্রা করার জন্য টাকার অভাবে আমার ছেলে স্কুলের মাইনে দিতে পারেনি বলে ছেলেকে স্কুল থেকে বার করে দিল যদি টাকাটা ছেলে পিছনে খরচ করতে তাহলে আজকে আমার ছেলেকে স্কুল থেকে বার করে দিত সামান্য কটা টাকার জন্য আমার মার চিকিৎসা করতে পারেনি বলে আমার বাবা মারা গেল যদি টাকাটা মার পিছনে খরচ করতে তাহলে আজকে আমার মা মারা যেত না আর তুমি জানা করে রাস্তার মধ্যে গিয়ে মদ বাদলাম করছো মিষ্টি 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 তাই বলছি মিষ্টি আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে অনেক কথা বললে আমাকে চলে ফেলে দিও না আমি জানি আমি যে ভুল করেছি তাকে বলাচ্ছে তবু আমি তোমাকে হাত চেয়ে গ্রহণ করছি তো তুমি আমাকে ক্ষমা করে দাও আরে আজ তুমি যদি আমাকে ক্ষমা করো আজ তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে তুমি কি করবে জড়িয়ে ধরবো ও দিল মেরা ले गई लुट के चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चोरी चोरी चुपके चुपके
আর কোনদিন বামন হয়ে চাঁদে হাত মারাবি সাহেব। আজকাল কি আর বামন চাঁদে হাত বাড়ায়? চাঁদ তো নিজেই বামনকে ধরা দেয়, কারণ দিনটাই তো পাল্টে গেছে। কিছুই পাল্টায়নি, আজ তোকে মেরে শুধু তোর হালটাই পাল্টে দেবো। এই বিদেশি কুত্তা, তোর তো নিজেরাই উল্টো, তাই মানুষকে মেরে পাল্টে দেওয়ার চেষ্টা করিস। তোদেরকে দেখে তখন গিরগিটিটাও লজ্জা পায়। হ্যাঁ রে, তারা নিজেরাই রং পাল্টানো ছেড়ে খেয়েছে। তাই তো আর চাঁদ বামনকেই ধরা দিচ্ছে। ডাকতে হবে না বাবা, আমি এখানে। তুমি অর্জুনকে ভালোবাসো না? মিথ্যা নয়, প্রতারণাও নয়। রাহি তো বলবে, কারণ একই রক্ত তো বইছে ওই শিরায়। বাবা, ও যেহেতু আমার কলঙ্ক দিয়েছে, ও আমার বদনাম করেছে, তাই আমি ওকে শাস্তি করছি। বল বল, কেন আমার কলঙ্ক দিয়েছে? চলো বিক্রম, রাহি আমার মেয়ে, অর্জুনের সাথে আর কথা বলো না, সেনে দিতে দাও। বল বল, কেন আমার বদনাম করেছে? তাছাড়া আমি তোকে কোনোদিনও ভালোবাসি না। কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে, ভালোবাসা দিলে সবই ছিল অভিনয়, বুঝিনি তো আগে, অবশেষে আমাকে কাঁদালে। কেন যে প্রিয়া তুমি দিলে মোর জীবনে, ভালোবাসা দিলে সবই ছিল অভিনয়, বুঝিনি তোমাকে, অবশেষে আমাকে ভালালে। কেন গো প্রিয়া তুমি গেলে গো ভুলিয়া, যাব গো মরমে মরিয়া, ও প্রিয়া যাব গো মরমে মরিয়া, ও প্রিয়া যাব গো মরমে। অর্জুন, 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 তোমার খুব লেগেছে না? অর্জুন, আমার একদম লাগেনি রাহি, তোরা যখন আমাকে মারছিল না, আমার একদম লাগেনি। তুমি যখন আমাকে মারলে, তোমার প্রত্যেকটা মার আমার হৃদয়ে লেগেছে, মনটাই ভেঙে গেছে, মনটাই ভেঙে গেছে। অর্জুন, অর্জুন, তুমি বিশ্বাস করো, আমার কিছু করার নেই গো। আমি তোমার জন্য ওষুধ এনেছি। আমার জন্য ওষুধ এনেছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমার কষ্ট হচ্ছে, এই ওষুধটা খেলো, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। ওরা এখন এসে পড়বে, তাড়াতাড়ি খেলো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? যাবো না। ওরা আমাকে যতই মারুন না কেন, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো। তো তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না রাহি, তোমার ছাড়া আমি বাঁচবো না। রাহি, আমার কিছু বন্ধ করে ছেড়ে না আসছে কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন? রাহি, তুমি আমাকে কি খাওয়ালে রাহি? তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? রাহি, তুমি আমাকে
বিষ খাইয়ে দিলে রাহি। এটাই কি আমার ভালোবাসার প্রতিদান রাহি? রাহি তুমি কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। রাহি তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি করেছিস তুই? হ্যাঁ বাবা, আমি 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 ওকে মারতে মারতে মেরে ফেলেছি। এখন কি হবে বিক্রম? আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি আন্ধারশ্বরী জঙ্গলে ফেলে দেবো। ওকে আলু ছিলা ছিলা খাবো। শিমুল, শিমুল তুই কোথায়? দূর, কেন কি ডাকছি বলতো? একটা কথা বলে বলে করে 3 মাস টুকু হয়ে গেল, বলতেই পারিনি। আজ আমাকে ঠিকই বলবো, আজ আমাকে জড়িয়ে ধরবো, আর জড়িয়ে ধরে বলবো সাথী রে সাথী রে সাথী রে সাথী রে শুধু মনের ভিতর সত্যটা তোর মতো কেউ একজন খেয়ে নিয়ে চলে গেছে। আমার মতো মানে আমি তো কবে আমার মনটা দিয়ে তোর মনে পোষণ দিয়েছি। তাছাড়া আমি তোকে কত ভালোবাসি। দ্বিতীয়বার এই শব্দটা উচ্চারণ করো। তুই জানিস না ভালোবাসা শুধু কাঁদিয়ে যায়। আর বসন্ত কাটিয়ে দেব, তার তুফানে আমি উড়াবো। আর বসন্ত কাটিয়ে দেব, তার তুফানে আমি উড়াবো। ভাবো ময়ূর পঙ্খিত মারি তোর বুকে নিয়ে শুধু যাবো তোর বুকে নিয়ে শুধু যাবো
चोर है अर्जुन दुर्योधन बड़ चोर है अर्जुन राम আমার বন্ধ আর কান্দনা তুমি আমার বন্ধ তুমি হাসো যদি আকাশে পানি হাসো তুমি আছো পাশে বুঝতে ভরসা ধরো খারায় জীবনে নদী ছেড়ে ভাই হাল যদি ধরো খারায় জীবনে নদী ছেড়ে ভাই হাল যদি তোমার প্রেমের চলে যাবো দুজনে কুজনে ভাইসা চলে যাবো দুজনে কুজনে ভাইসা পারুল জানে না পারুল কখন আধারে হারিয়ে ও জানে না কখনো চোখের কোণে জল নামতে নামতে কখন যে চোখের নিচে ভাটা নেমে যাবে ও নিজেই বুঝতে পারবে না কারণ ও জানে না প্রেম শুধু কাঁদিয়ে যায় আজ কতদিন হয়ে গেল এই আন্দাসের জঙ্গলে আমি আমার অর্জুনকে খুঁজছি কিন্তু 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 কোথায় হারিয়ে গেল আমার অর্জুন তুমি কি রূপ হয়েছে তোমার অর্জুন তুমি চুপ করে আছো কেন কথা বলছো না কেন অর্জুন তুমি বিশ্বাস করো আমি তোমার পদ্ম খুঁজেছি অর্জুন তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো আপনি ভুল করছেন আমি তো অর্জুন না হ্যাঁ আপনার কোনো একটা ভুল হয়ে যাচ্ছে আমি অর্জুন না আমি আন্দাসনী জঙ্গলের রাজা শ্যামল তুমি মিথ্যে বলছো তুমি শিমুল নও তুমি আমার অর্জুন এই অর্জুন এই তুমি কি আমাকে ভুলে গেছো তুমি ভালো করে মনে করে দেখো তুমি তো ব্রাহ্মণের ছেলে তোমরা খুব গরিব ছিলে তোমাদের ভালো করে দিন কাটতো না ভালো করে খাওয়া হতো না আমি 4 টাকা চুরি করে তোমাদের বাড়ি দিয়ে আসতাম একদিন আমি ধরা পড়ে গেলাম আমার বাবা আমাকে ঘুম মেরেছিল এমনকি আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছিল তারপর ঘুরিয়ে ফিরে তোমার সাথে দেখা করতে গেলাম তাকে মারতে মারতে মেরে দেওয়া হতো এই তো তোমার সব মনে পড়ে গেছে আমার কিছুই মনে পড়ে শুধু বড় বড় বাবুদের যেটা হয় সেটা বলছি আমি অর্জুন না আপনি কেন আমাকে আমি বলছি তো আমি আন্দাসনী জঙ্গলের রাজা শ্যামল আমার ভুল হয়ে গেছে আর কোনোদিনও বলবো না যে আমি তোমায় ভালোবাসি আমি কোনোদিন তোমার কাছে আসবো না কোনোদিন না আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার मेरे चाहते तो ले जा मैं बहे जिंदा रहे होंगे भला तुम ना दो আমি যে তোমায় শুধু যে তোমায় আমি যে তোমায় আমি যতবার তোর কাছে আসি তোমাকে দূরে সরিয়ে দিই আপনি যদি তোর বিরুদ্ধে সব তাকে বলছে কেন আমার
কেন নাই? এই আন্দাসনী জঙ্গলে এই পারুল তো আমাকে বাঁচিয়ে রেখেছে। এতদিন তো এই পারুলের জন্য আজ আমি বেঁচে আছি গো। ওকে আমি কি করে হারাবো বলো? আমি তোকে হারাতে দেবো না পারুল, আমি তোকে হারাতে দেবো না। পারুল, এই পারুল, পারুল! অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাদের আগে পাগল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করবেন সাহেব? নাহি তো এক সপ্তাহ বাড়িতেই নেই। আমার কি হচ্ছে? যন্ত্রণা হচ্ছে বিক্রম, বড় যন্ত্রণা হচ্ছে। তুমি এখন তো ছাড়া, আমি আর সহ্য করতে পারছি না বিক্রম, আমি আর সহ্য করতে পারছি না। এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম। কিছুই না, বড় পারে পার হওয়ার আগে এই দলিলে একটা ছোট্ট করে সাইন করে দাও। কিছুতেই আমি এই দলিলে সাইন করব না। জানি তুমি সাইন করবে না বিক্রম, কারণ সোজা আঙুলে কখনো ঘি ওঠে না, তাই আঙুলটা একটু পাকাতে হয়। এতদিন দুধ দিয়ে আমি কাল সব বুঝেছি, আজ তুই আমাকে মারছিস। মারলাম কারণ তুমি মারা যাওয়ার আগে যদি না এই দলিলে সাইন করো, তাহলে তোমার সমস্ত সম্পত্তি তোমার মেয়ে ভোগ করবে। তাই বলছে এই দলিলে সাইনটা করে দাও। ব্যারিস্টার আমি কাস্টমার। কাস্টমার কি চাস তুই? এই বাড়ি আছে নিলাম হবে। আমার বাড়ি আছে নিলাম হবে, কিন্তু কেন? এই কিন্তু কেন অথবা যদি এর উত্তর মেলে না। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। মাঠে প্রতিনিয়ত কত হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছিল। মাঠে কত রক্ত ঝরেছিল, কিন্তু কেউ কি কোনদিন মাঠের কথা ভেবেছিল? ভাবেনি। নবভারতের প্লেয়ার যখন মাঠে নামে, ট্রফির আশায় নামে, এই প্রথম প্লেয়ার দেখলাম ট্রফিকে ছেড়ে মাঠকে নিয়ে টানাটানি করে। সত্যি করে বল কে তুই? অর্জুন। অর্জুন তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ বাবা, তোমরা যখন সবাই মিলে ওকে মারছিলে, আমি জানতাম ও মানুষ নয়, একটা নর পশু। ও আমার অর্জুনকে মেরে ফেলবে। তাই আমি মিথ্যে মারার অভিনয় করতে করতে ওকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তোমরা সবাই জানো যে ও মারা গেছে, কিন্তু না বাবা, আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছি। ও তুই তাহলে ঘরের শত্রু বিভীষণ? বিভীষণ ঘরের শত্রু ছিল, বিভীষণ ঘরের মিত্রই ছিল। এটা শুধু বোঝার ভুল। এখন সবাই জানতে পেরেছে কে আসল মিত্র আর কে আসল শত্রু। না রে অর্জুন, এতদিন কেউ বুঝতে
পারেনি কে আসল শত্রু আর কে আসল মিত্র। আজ সবাই বুঝতে পারবে কে আসল শত্রু আর কে আসল মিত্র। পাপ করতে করতে পাপের 16 গোলা পূর্ণ করে ফেলেছিস তো। সম্পত্তির লোভ লালসায় তুই এত নিচে নেমে গেছিস, মৃত্যু তোর শিহরে দাঁড়িয়ে। বিভীষণ কি পেরেছিল তার দাদা রাবণকে বাঁচাতে? তুমি আমাকে কি করে বাঁচাবে বলো? আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় শুধু তোমার ভালোবাসার প্রতিদান দিয়ে গেলাম। জানো রাহি, যাকে ভালোবাসা যায় তাকে চোখের সামনে কি মৃত্যু দেখা যায় বলো? ব্যর্থ প্রেমিকদের তো এমন হয় যে কেউ বা চাতকের মতো আশায় থাকে, কেউ বা দেবদাস হয়ে গেছে, আর কেউ বা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আমিও না হয় তাদের মতো খড়কুটো হয়ে ভেসে গেলাম। ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি আমি ঘর, আমার আজি সমস্ত ভুলে আমি কারিগর, আমি কারিগর। ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি আমি ঘর, আমার আজি সমস্ত আমি কারিগর, আমি কারিগর, আমি অসহায় বিধবার চিৎকার শুরু ছোট থেকে গেছে আকারে, বিধবার ঘরে যারা ঠিক করি তাই আজকে তার আমাদের গাবে মানতে হবে, আমাদের গাবে মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে সে বল। বৌদিগণের দেখতে গেলে মানে সরি বন্ধুগণ, আজকের এই যে বিধবা আন্দোলন, এটা কিন্তু শুধু বিধবাদের আন্দোলন নয়, এটা হলো সমস্ত নারী জাতির আন্দোলন। কারণ আপনারা এক সময় বিধবা হবেন। ভোট করি যারা এখন গিয়ে রেস নাও, পরে সিরিয়ালে নাম পড়লে তোমার ডেকে নেবো। হ্যাঁ আমার একটা স্বামী দিন, হ্যাঁ রে বাবা দেবো। স্বামীর জন্য আমার খুব ভালো। শালা রূপটা দেখ না, ভোডাফোনে যে কুকুরটা ইয়াদ দেয় পুরো তার মতন দেখতে। না যে কথা বলছিলাম, এই বিধবারা মাঠে যেতে পারে না, ঘাটে যেতে পারে না, যেখানে যাও পাড়ার ছেলে থেকে বুড়ো পর্যন্ত আমাদের পেছনে বাঘের মতন ছড়ি পেতে আছে। শুধু কি পাড়ার বুড়ো লেগেছে, রাস্তায় বার হয়েছে তো কুকুর আমাদের থেকে ঠ্যাং দুটো ওপরের দিকে তুলে, আর রাস্তায় শুয়ে পড়ে শুধু আমাদের সব কমে গেছে। তোর এখানকার মানুষ বিশ্বাস করে এক পিস স্বামী দে, 1 মাসের মধ্যে 2 পা 4 পা হয়ে যাবো। না না, এই তো কদিন আগে অনলাইনে 1 পিস স্বামীর জন্য অর্ডার করলাম, দিল না। সবাই টিভি ফ্রিজ মোবাইল অর্ডার করে, আর আমি 1 পিস স্বামী চাইছি, আমাকে দিল না। দেবে না, অত্যাচার চলছে আমার সঙ্গে বলে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে সে বল। কোন পথে যে চলি সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুর জলে। কোন পথে যে চলি সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুর জলে। এই কি দুটো সাদা বক কোথায়? এই আমরা বগারা, আমরা হলাম এই ভারতবর্ষের অসহায় ডিজিটাল বিধবা। এই এবার কি করতে এসেছিস? সেফটি চাইতে। সেফটি চাইতে? হ্যাঁ। তোর নামটা কি বল? বাংলায় বলবো না ইংলিশে? দেখো মেশিনের স্বামী নেই যখন ইংলিশে ছেড়ে দাও। আচ্ছা হচ্ছে কি ইংলিশে আমার নাম দিস ইজ মাই হাউ হাউ হারানি। শালা নাকি দিস ইজ মাই হাউ হাউ হারানি। এই এই নামটা তোর কে দিয়েছে? না দাদু। ও যেতে তো সে বেঁচে আছে। না। তোর নাম বল। আমার নাম, হ্যাঁ? আমার নাম কটকট। তোর নাম জিলাপি হলে ভালো হতো। শালাদের নাম শুনে যেন আমি ঝুলখানা বমি করে নি। কি বলেছেন মেয়েছেলের ক্লাবের সভাপতি বুঝলি? হ্যাঁ। পেছনে সেক্রেটারি আছে, দুজনে আলোচনা করেছে, সিদ্ধান্ত হবে, দুজনের মেনে নিতে হবে।
ডাকো। একবার দেখবি? হ্যাঁ ডাকো। সেক্রেটারি! এই মাতকো! আমি মদ করে তুমি কি গাঁজা খো? আমি উড়ান কর। জানো না মদ খাজা গু খাতাই আমি গু খাচ্ছি। এই শোন, ক্লাবে কারে এসছে দেখ রে। সকালে ক্লাবে কে একই সকালে ক্লাবে বিধবা কেন অমঙ্গল প্রাণী বেরোন বেরো আর তোদের মুখ গেলি পায়খানা বন্ধ হয়ে যায় দূরে কে? এইটা আমার সেক্রেটারি। না ওটা সেক্রেটারি নয়। বলছি এটা আমার সেক্রেটারি। সত্যি করে বলোটা কে? তুই জিজ্ঞেস করতে। সেই চোখ, সেই মুখ, সেই ঠোঁট, রে বাবা এ তো পুরো তার মতন দেখতে। কার মতো? আমার স্বামী একটা বানর পুজেছিল তার মতো। মা তুই সেজে গুজে এলিয়া ওই মেয়েটা তোর বানর বললো? আপনারা বলুন আমার বানর মধ্যে দেখছে, আপনারা বলুন আপনাদের কাছে বলছি আমার পঞ্জিতের মধ্যে দেখছে না আপনারা বলুন। ও যা পারে বলি সবাই বলে তোর বানরের মতো দেখতে। এক কাজ করা হোক, অ্যাসিডে তোর মুখটা পুড়িয়ে দেওয়া হোক। সভাপতি সাহেব ও আপনি এখানে থাকতে আমাকে বানর বললো? বলছে তো। এসব বিচার এখানে হবে না, এসব বিচার বকুলতলা থানায় পাঠিয়ে দাও। আর কি বলি শোন, বিধবা আন্দোলন থানায় নেবে না, খাতা পেটা নে বস। দেখি মেয়ে ছেলে কি বলে। বলো মেয়ে ছেলে তোর প্রথম দাবি দেখি। দাদা আমার প্রথম দাবি এই বিধবারা রাত্রে শুতে পারছে না। কেন ছাড় পোকায় কামড়াচ্ছে? না রে দাদা খোলার চালে ঘাপ ঘাপ করে ঢিল মারছে। ও ইয়ং ছেলেরা তো একটু আনন্দ করছে। তাহলে এই বিধবাদের গার্ড দিতে হবে। এই মত কর লিখেছি। হ্যাঁ ওদের চিতের কার্ড দিতে হবে। এই ওরা চিতের কার্ড বলেছে, ওকে লিখে না হোক দুজনের কার্ড দিতে হবে। ওরা অল্প বয়সে স্বামী মেরে দেওয়াছে, ওদের চিতার উপর তুলে দিবেন তা কোথায় দিবি রে? কচি বিধবাটা বলো তোমার দ্বিতীয় দাবি। আমাদের দ্বিতীয় দাবি আমাদের কারেন্টের ব্লাউজ দিতে হবে। মত কর কি গেলি? আমি মদের সঙ্গে চাট খাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। আমি অনেকদিন চুপ খাইনি, একবার পুরো দই ফুচকার মতন লেগেছে। ও মেয়ে ছেলে হ্যাঁ। এত কিছু জিনিস থাকতে তুমি ওইটা দাবি করছো কেন? আরে ওইটা হলে আমরা সেফটি থাকবো। হ্যাঁ ওইটা তোমার দিই না, আমার হুঁটু সেখানে তোমার গায়েতে ও শটকে মরে যায় না। দাদা শালিক পাখি। তোমরা সভাপতি সেক্রেটারি, হ্যাঁ। তোমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কি ব্যবস্থা? তোমরা এই বিধবার শরীরে যে কোনো অঙ্গে হাত দিলে আচ্ছা আমি বাদ দিই। তোমাদের জন্য 35% ছাড় থাকবে। এই মাদের বাচ্চা এটা কি জামতলা হাটে কাপড় দোকান জিএসটি পুরে দিচ্ছি? এই শোন, ছাড় যখন দিচ্ছে লিখে না হোক। লাস্ট দাবিটা বল। শেষ দাবি দাদা এই বিধবার একটু আনন্দ করতে চায়, মানে লাস্ট টাইম মারবি। তাই এই বিধবাদের স্বামী দিতে হবে। এই, ফের কি গেলি? আমি মদের সঙ্গে কমলা লেবু খাচ্ছি। এই শাকিনি তুই কি ভরে বইছি নাকি? এই এখানে কত ব্যাটি করেছি? আমার স্বামী যখন মরে যায় হ্যাঁ আয়নার সামনে আমি 15 দিন প্র্যাকটিস করি, কেন? একটু নেটে ভাইরাল হবো বলে। তুই কি ধরনের মানুষ? যে স্বামী মারা গেছে তুই নেটে ভাইরাল হতে এসেছি, আর সেই বিচারে সভাপতি করবে? এই বাড়ি চল, এই বাড়ি চল। তাই কি তোরা চলে যাচ্ছে? এই কি করবে? দে আমার স্বামীদের। স্বামী না দিলে কি করবে? আর যদি না স্বামী দিস আমি এক্ষুনি গাল দেবো। ওই তো স্বামী না দিলে গাল দিবি। হ্যাঁ গাল দেবো। কি গাল? আই লাভ ইউ। আই লাভ ইউ গাল তোর কে শিখিয়েছে? কেন আমাদের দিদি শিখিয়েছে। এই দেখ দুজনের একখানা দিয়ে ঝাড়ার বাড়ি মারবো। রাতে বেরো, দুজনে আলোচনা করছি, সিদ্ধান্ত হবে, দুজনে মেনে নি। আমি যদি না দিচ্ছি না হাতে মশা দিয়ে তোদের ঘরে রান্নাঘর জ্বালাবো। বেরোন বেরো, হ্যাঁ তুই মুখ দিলি পায়খানা বন্ধ হয়, দূরে দূর হ। আমি কি বলি শোন, মদ খাই গাঁজা খাই আর চাপারি করি, ক্লাবের ঐতিহ্য নষ্ট করা যাবে না। কি কি লিখেছে একটু ছাড় ছাড় করে খুলে বল। সকালবেলা সারা ক্লাবে দুটো শালুক পাই দেবো, সারা আমাকে বানর বলছিস। যদি দুটো কুকুর দেখতো তো মনে আনন্দ বোধ করতো। হ্যাঁ বল ওদের 3টে দাবি আছে। ফাইল দাবিটা কি? প্রথম দাবি ওদের গার্ড দিতে হবে। আচ্ছা গাঁটটা তুই আমি দিচ্ছি। দ্বিতীয় দাবি ওদের কারেন্টে ব্লাউজ দিতে হবে। আচ্ছা ওটা তার না করে হাটে আমি অর্ডার দিচ্ছি। ব্লাউজ এনে দেখেছি, কারেন্টে ব্লাউজ বাবার 14 বুঝি দেখিনি। ওটা কি হচ্ছে বলবো? 3 নম্বর দাবি ওদের 2 পিস স্বামী দিতে হবে। হ্যাঁ রে, এটা কি করবি? কেন পিওর মোড়ে যেসব সিআইডি ল্যান্ডো পাগলা ঘরে ওদের স্বামী করে দেবো। সেই বলেছে এদের দরকার ওদের প্রয়োজন, দুজনে এক করে দেয়া হোক। সভাপতি সাহেব ও তাহলে আলোচনা হোক বিধবাদের কে কখন গার্ড দেবে। হ্যাঁ এই বিষয়টা তোকে একটু খুলে বলি। তোর বয়সটা কম, হ্যাঁ অভিজ্ঞতাটা কম, হ্যাঁ অভিজ্ঞতা কম। তা তুই দিনের বেলা যা আর আমি রাত্রে যাই। তুমি জ্ঞান খচ্চর আছো, তোমার ঠান্ডা খারাপ। এই, তুই এটা বলা তো উচিত হচ্ছে না। মানে বিধবাদের তুমি সর্বনাশ করবে, তোমার নজর খারাপ। আমার এর চরিত্র আমি এটা সব তুই কি বলছিস? না আমি রাতে যাব তুমি দিনে যাবে, এটাই ফাইনাল। এই দেখ তুই রাতে যাবি আমি রাতে যাবো, ই করে কি দুজনে মাথা ঠুকে মরবো? না এক কাজ করে হোক, সপ্তাহে 6 দিন বেশি না হোক, বেশি হোক, তুই 3 দিন রাত্রে আমি 3 যাচ্ছে। আর আমি 3 দিন রাত্রে।
ও ছাড়িয়া বিদেশি ও ছাড়িয়া বিদেশি ফিরে আইসা পাইবা না মৌলানা ওই ছাড়া কেউ বিদেশি যাইও না বাবা মৌলানা ওই ছাড়া কেউ বিদেশি যাইও না বাবা মৌলানা ওই ছাড়া 1 মাস এই ক্লাবে আছে কি হয়েছে খাচ্ছি যাচ্ছি কিন্তু পেটটা ডাবড়ে যাচ্ছে চোখগুলো ঢুকে যাচ্ছে তবে কি আমার পেটে জল জমলো নাকি কিছু বুঝতে পারছি কিন্তু কি হয়েছে আমার ক্লাবের সভাপতি আর সেক্রেটারি হবে, পরে তাই দায়িত্ব আর নেবে। ও মেয়েটার থেকে এই মেয়েটার কাছে চলে এসে একে ঘাটে তার কাছে যেতে হবে। দেখে মেয়ে ছেলেটা কি কর ও সাদের লোক বানাইলো মরি দুধ ও সাদের লোক বানাইলো মরি দুধ। তোর হাসতে তুই লজ্জা করলো না কেন? এই ক্লাবের মণ্ডপতে এসেছিস, কি হয়েছে? এ কি সর্বনাশ করেছিস? এইটা না রে দাদা তোর কাছে বল এই কারে বলবি? কারোর কাছে বলবো না কারণ? এই কথাটা বলি আর ক্লাব থেকে লোককে মেরে থেতো করে দিই নামটা ঠিকানাটাতে আর ক্লাবের লোকের ক্ষমতাটা খালি থেকে ওই বলবো ও দাদা ও বাবা দাদা তুমি না রাখো এই কি আছে? আমি তোমার কাছে বিচার চাই এই কি বিচার বল? আমি নিজে হাতে মশারি ফেলে শুয়েছি ভালো কথা। আমি সেই ফেলা মশারি উঁচু করেছি কে কে কে? কেন তোমার গার্ড সভাপতি ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিল রে সভাপতি বিশ্বাস করুন আমি মুসুর উঁচু করে দেখছিলাম বিধবা ঘুমাচ্ছি কিনা জিজ্ঞাসা আমার নয় বদনাম আজকে লাঠি বাড়ি মেরে ওর উপযুক্ত শিক্ষা দেবো কি মনে করে এই দাঁড়াই হুঁকাই এই দাঁড়াই আমি ওর খুঁজে বলছি দাঁড়া না। ও বেঁচে তোমার একটু বোঝার ভুল হচ্ছে, ও মশারি উঁচু করে দেখছিল তুই ভিতরে আছো কিনা। আর তো মশারি উঁচু করে দেখলো রে আমার একটু কেউ উঁচু করে দেখে না ও ছাড় পোকা, তোমার মশারি উঁচু করবে কি? তোমার তো উঁচু হয়ে আছে। এই মাথার বাচ্চা তুই কি সঙ্গে করছিস এই মাথার বাচ্চা তুই একটা বিধবা হয়ে তুই সন্তানের মাতে চলেছিস বল সমাজের বুকে কি করে মুক্তি করছিস বল এই মাথার বাচ্চা বল কে সর্বনাশ করছিস বল তার সঙ্গে তোর বিয়ে দেবো বল বল চলে না লাগলে ভেজে না কাপড় শাখা ঘরে বিয়ে খেলে গেছে চুল চালে ডালে খিচড়ি পড়েছে কাকো গরম তেলের কড়াইকে ভাজিল পাপড় এই মালার বাচ্চা বল কে সবাই বল তার সঙ্গে তোর বিয়ে দেবো বল বল চলে না লাগলে ভেজে না কাপড় শাখা ঘরে বিয়ে খেলে গেছে চুল চালে ডালে খিচড়ি পড়েছে কাকো গরম তেলের কড়াইকে ভাজিল পাপড় তুই বাসা করছি চাই দিন চুপি চুপি উড়ে যায় বলবো না রে জ্বলে না ভেজে না কাপড়। শাখা ঘরে বিয়ে খেলে গেছে বেশি আগে বলেছি পরে বলছি নাম ঠিকানা দিয়ে দাও, আমার তো ক্ষমতাটা দেখে না। আধারে বাতাসে চাকলো ভাবে আর সদনা গাছে শো পোকাকে দিল এই মাদার বাচ্চা বল কি সব লেগে বল আমি বামুন ডাকি আছি কালীঘাটে লেগে তার সঙ্গে তোর বেয়ে দেবো বলে ফোটা ফুল ধরে পথেরই ধুলায় সবদি খোঁটা সাথে মুরগি ধরে খিদেরই জ্বালা এই মাদার বাচ্চা বল কোন খোঁটা সামন কাজ করছে সেই খোঁটার সঙ্গে তোর বেয়ে দেবো বলে আধারে বাতাসে চাকলো ভাবে আরে সদনা গাছে শো পোকাকে দিল ফোটা ফুল ধরে যায় পথেরই ধুলায় খোঁটার সাথে মুরগি ধরে খিদেরই জ্বালা তিন লেখে আস বললো এমন কাজ তিন লেখে আস বললো এমন কাজ বলাবো তোর বলবো না রে জ্বলে না ভেজে না কাপড়। ঢাকা ঘরে বিয়ে খেলে গেছে বেশি মাথা ঠান্ডা করে বিচারটা আমি করে দিচ্ছি। একটা মা বলতে পারে তার গর্ভের সন্তানের বাবাটা কি, নামটা বলে দাও আর আমার থেকে সঠিক বিচারটা নিয়ে নাও। এই মাদার বাচ্চা তোর বারবার ফোন করছি উত্তর দিচ্ছি না কেন বল তোর সন্তানের বাবাকে বল তুই ক্লাবটাকে ছিনিমিনি খেলেছিস হ্যাঁ তুই যা করেছিস সমস্ত বিধবার মুখে চুনকালি ফেলে দিবি বল তোর উত্তর দিতে হবে বল তোর সন্তানের বাবাকে বল চুপ আছি বল বল তোর সন্তানের বাবাকে এই বল বল কি করছিস বল বল তোর সবাই ওই যে, গায়ে ক্ষমতা কি ছুড়ে আছে। তোর কি গোয়া উঠেছে নাকি সেটাই সেটাই মাথা মারতেছিস বাচ্চাটা তো ঘুরে যাবে এবার আয় বললাম বলাই নাম্বার বলবো বল এই বলতে চাই এই কি বল? বলতে চাই বল কোন শালা তুই শালা এ মামার নামটা ঢুকিয়ে দে। কচি কুকুরটার কি হয়েছে? মির্জাফর
মীর কাসিম দাউদ ইব্রাহিম। এই একটা লোকের এত নাম দিবি? তুই শেষ সালে ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিবি। আরে আমি যাইনি রে। ছি ছি ছি, তোমাদের কাছে বিচার দিলাম, আর এই তোমাদের বিচার? এ কোনটা ভুল আছে বলতো? তোমার কার্ডের চরিত্র খারাপ। এ কি করেছে বল? আমি শুয়ে আছি, হ্যাঁ। আর পাশ ফিরে দেখি না ও আমার পাশে শুয়ে শুয়ে আমার গায়ে হাত দিচ্ছে। সবুজ সাহেব হ্যাঁ। বিশ্বাস করুন আমি মদ কেমন কাজ করছি, মদ বেইমানি করেছি, আমি বেইমানি করি। সবুজ সাহেব মদ খেলে মানুষ কতটা নিচে নেমে যায় আপনি দেখতে পাচ্ছেন। আমি ভুল করি সবুজ সাহেব, আমাকে জরিমানা করবেন, আমাকে ক্ষমা করবেন। তোরা ভুল করবে আর বিচারটা আমার করতে হবে। আমি কি বলি শোন, তুই যাস নি, মদ তো ঠেলে নিয়ে চলে গেছে তো। ঠিক আছে, তবু আমার মেন মেন জায়গা আছে, আমরা যদি খারাপ ব্যবহার করি জনগণ সাধারণ মানুষ সাথে খারাপ বলবে, তবু আমি বিচার তোর করে দিই, মেনে নে। এক কাজ কর, এই তোর তো বিয়ে হয়নি, ওই কটকটিকে বিয়ে করে টুকটুক তো বাড়ি চলে। সবুজ সাহেব আমি আজকে সেক্রেটারি হয়েছে, ভুল করেছি। আমি জানি ধনঞ্জয়ের পরে আমার ফাঁসি হবে, কারণ আমি একটা বিধবার মুসুমিচু করেছি, আমি ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। রায় দিচ্ছে রে। আর গ্রামের জনগণের কাছে বলছি আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু কটকটি তুই আমার সম্মানটা মায়ের ভুগে ঢুকে দিলি। কটকটি তো ছাড়বো না কটকটি, বিয়ের পর তোর উপর নির্যাতন করবো। চল কটকটি চল। আর তোর তো আর বিয়ে হবে রে, আমার আর কেউ বিয়ে করবে না। না ও ঘাড়ে চুলের কি মুরগি বাবু আছে? না না, ও চলে ওইখানে আসলি। হইকে যেন নন্টে ফোনটে আর কেলটু ছুটতেছে। ও 1 বছর ভরে দৌড়াবে। বাবা তোদের এই ক্লাবে আমি আর থাকবো নি। ও বাবা এই ক্লাবে আমার মান সম্মান চলে গেল। পেটে ঠিক আছে, দেবে না কুল পিছনে মাথায় বেন শট হয়ে গেল, স্ক্যান করতে বাবা হবে। তোদের ক্লাবে আমি আর থাকবো নি, আমি এই চললাম। দাঁড়াও। তুমি কি মনে করছো আমি ক্লাবের সভাপতি এই মদ খেয়েছিলাম? আমি কি তো মদ খাইনি। তুমি যখন ক্লাবের মধ্যে আসো না, ওই মদের বোতলের মধ্যে জাস্ট আমি জল লিখেছিলাম। মানে আমি দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তানের বাবাকে বলতেই হবে। আজকে আমি তোমার কাছে সব বলবো, জানো আমি যে অসহায় হয়ে তোমার উপর দোষ দিতে বাধ্য হয়েছি। তা না হলে এই সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারতাম না। জানো আমার স্বামী যখন মারা যায়, কোনো একদিন ঝড় চলে রাখে, কতগুলো বদমাস ছেলে সে আমার চরম সর্বনাশ করে। আমি যে বিধবা অনেকের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনেনি, তাই তো লোক লজ্জা ভয় তোমাদের গ্রামে দেশে তোমার উপর দোষ দিয়েছি। আজকে যদি সন্তানটাকে আমি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করি, এই সন্তানের কোনো মৃত্যু পরিচয় থাকবে না। এই সন্তানটা যাদের সন্তান হবে, তাই আমার নিজের জীবনটা আমি শেষ করে দেবো। যাওয়ার আগে ক্লাবের সভাপতি রায়টা তুমি নিয়েছে। আমি এই ক্লাবের সভাপতি হয়েই বিচার করে বিচারের সিদ্ধান্ত রায় আমি দিলাম। জাস্ট তোমার নয়, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিচারের রায় দিলাম, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি যে বিধবা। তাহলে বিধবা আন্দোলন বিদেশের করিনি, তার নিজের ছেলেকে বিয়ে দিয়ে সেটা প্রমাণ করে গেছে বিধবা, তাহলে বিয়ে করেছে। আজকে তুমি আমায় নতুন জীবন দিলে। তুমি যদি আমার এই হাতটা ধরো, আমি তোমায় খুব খুব ভালোবাসি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। সাদা সাদা কালো, সাদা সাদা জমেছে সাদা কালো, বসন্তকালে শৈলম বলতে পারিনি। তুমি বলো। তুমি বন্ধু কালা, আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি।